সুবহানাল্লাহ। ঈসা নবীর সাথে কথা হলো, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন, আপনার লক্ষ্য উদ্দেশ্য তো সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে আজিমে যাওয়া। ইয়া রাসূলুল্লাহ চলুন। দ্বিতীয় আসমানে উঠে দেখে এই সুন্দর চেহারার অধিকারী একজন নবী বসে আছে। সুবহানাল্লাহ, সুন্দর চেহারা। আর ভাইরা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারাবান একজন নবী। সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর। কি সুন্দর? সাদা সুন্দর। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লাল সুন্দর। সুবহানাল্লাহ। বলেন তো বর্তমান সময়ে যে আলু বাজারে আসে, সাদা আলুর ডিমান্ড বেশি না লাল আলু? লাল আলুর ডিমান্ড বেশি। লাল সুন্দরের দাম বেশি। চিৎকার করে কয় সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম যখন এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করত, এত সুন্দর চেহারাবান ছিল। সে যুগের দাসীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার জন্য পাগল করা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছে, ওই সময় বাদীরা, ওই সময় মহিলারা লেবু কাটতেছিল চাকু দিয়া। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতেছে আর লেবু কাটতেছে ছুরি দিয়া। লেবু কাটতে কাটতে কখন জানি হাতের আঙ্গুল কেটে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়ের ওই মহিলারা বলতে পারে না। কি চেহারা! লেবু কাটতে কাটতে আঙুল কেটে যায় কিন্তু টের পায় না। হাদিসে বলা আছে যদি ইউসুফ আলাইহিস সালামের সময় মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যদি আঙুল কেটে ফেলায়, তারপরে যদি বুঝতে না পারে, তো ওই সময় যদি আমার দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা দেখতো, তো শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, তবুও তারা বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। এরকম চেহারা, সুন্দর চেহারার অধিকারী, সবচেয়ে লাল সুন্দর ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদা সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, সুন্দর চেহারার অধিকারী। সালাম করলেন, সালাম করে শেষ হয়ে গেল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সামনে আগান। রাসূলুল্লাহ চতুর্থ আসমানে চলেন। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। ইদ্রিস নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে কথাবার্তা শেষ হইল। দিনের নবীকে হযরত জিবরাইল নিয়ে পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। কথাবার্তা শেষ হয়ে গেল। দিনের নবীকে লইয়া ষষ্ঠ আসমানে চলে গেলেন। এই জিবরাইল সালাম ষষ্ঠ আসমানে গিয়ে দেখে হযরত মুসা কালিমুল্লাহ আছেন। মুসা নবীর সাথে কথা হলো। মুসা নবীর সাথে কথাবার্তা সব শেষ হয়ে গেল। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সপ্তম আসমানে চলেন। সপ্তম আসমানে গিয়ে দেখে বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেয়াল হেলান দিয়ে বসে আছে। নবী সাল্লাল্লাহু যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। দেখে যে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরিষ্কার সুন্দর
পোশাক পরিহিতা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ঘুরে ঘুরে খেলা করতেছে, ঘুরতেছে, ফিরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল